জয়গুরু বন্দে পুরুষোত্তমম। আজ শ্রী শ্রী ঠাকুরের ইষ্টভৃতি নিয়ে একটি ঘটনা বলবো। শ্রী শ্রী ঠাকুর স্বয়ং তার সমাধান দিলেন। একটি সাঁওতাল পরিবার অনেক দীনদরিদ্র, কোনো মতে নিজের সংসার পরিপালন করছে, ঠাকুরের দীক্ষা নিয়েছে, কিন্তু ইষ্টভৃতি করবে এমন সামর্থ্য ওদের নেই। এরকমভাবে অনেক দিন চলে যাচ্ছে। একদিন ঠাকুরের কাছে এসে বলছে, ঠাকুর, আমি তো দীক্ষা নিয়েছি, সৎনাম পেয়েছি, কিন্তু ইষ্টভৃতি যে করব সেই সামর্থ্য তো আমাদের নেই। তখন ঠাকুর বললেন, বাড়িতে তো ভাত রান্না করা হয় নিশ্চয়ই। সেই সাঁওতাল ভক্তটি বলল, হ্যাঁ আজ্ঞে ঠাকুর, হয়। তখন ঠাকুর বললেন যে বাড়িতে যে উনুনের যে ছাই আছে, ওই ছাই দিয়ে প্রতিদিন ইষ্টভৃতি করবি। আর ইষ্টভৃতি করতেই হবে, ইষ্টভৃতি ছাড়া আমাদের দীক্ষা কখনো চেতন থাকে না। যে করে হোক আমাদের ইষ্টভৃতি করতে হবে। তোর অর্থ নেই তো কি হয়েছে, আমি যা বলছি তা কর। সেই বলে ঠাকুর ওকে বিধান দিলেন যে বাড়িতে যে রান্না করা হয়, রান্নার পরে যে ছাইটা পড়ে থাকে উনুনে, সেই ছাই দিয়ে প্রত্যেক দিন ইষ্টভৃতি করার জন্য। তো শ্রী শ্রী ঠাকুরের কথা মতো সে বাড়িতে চলে আসলো ঠাকুরকে প্রণাম জানিয়ে, ঠাকুরকে সম্মতি জানিয়ে। ঠাকুর জিজ্ঞেস করলেন, তোর কি ইষ্টভৃতি করার ইচ্ছে আছে তো? সে বলল, হ্যাঁ ঠাকুর আছে। তারপর ঠাকুর ওকে বললেন ছাই দিয়ে ইষ্টভৃতি করার জন্য। তো সে বাড়িতে চলে আসলো। আসার পর বাড়িতে এসে সে ওর স্ত্রীকে বলল যে কাল থেকে যখন রান্না করবে, রান্না করার পর উনুনে যে ছাই থাকবে সেই ছাইটাকে ফেলে না দিতে। তো ওই সাঁওতাল ভক্তটার কথা শুনে ওর স্ত্রী পরের দিন থেকে সেই ইষ্টভৃতি সেই ছাই দিয়ে শুরু করলো। যখন 30 দিন হলো, 30 দিন হওয়ার পর সে এই ছাইগুলো নিয়ে ঠাকুর বাড়িতে কী করে যাবে, ওর মনে একটু কষ্ট হচ্ছে যে আমি ঠাকুরকে ছাইগুলো কি করে দেব। অনেকেই ঠাকুরকে ইষ্টভৃতি দিচ্ছে, ঠাকুরের জন্য অনেক কিছু করছে, আমি তো কিছুই করতে পারছি না। সে মনে একটা কষ্টের সৃষ্টি হলো, একটা ভাবের সৃষ্টি হলো যে আমি এইগুলো নিয়ে ঠাকুরকে কী করে দেব, ছাইগুলো ঠাকুরের হাতে কি করে তুলে দেব। তো সেইগুলো না নিয়ে ও ঠাকুর বাড়িতে গেল। ছাইগুলো সে নিল না, না নিয়েই সে ঠাকুর বাড়িতে ঠাকুরের কাছে গেল। গিয়ে ঠাকুরকে বলছে, কেঁদে কেঁদে বলছে, ঠাকুর, আমি তো 30 দিন আপনার কথা মতো ইষ্টভৃতি করেছি, ছাই দিয়েই করেছি, অনেকগুলো ছাই জমা হয়েছে, কিন্তু এগুলো আমি নিয়ে আপনার কাছে আসবো কী করে? লোকে যদি আমাকে মন্দ বলে, আপনি যদি খারাপ ভাবেন, সেজন্য আমি এগুলো নিয়ে আসতে পারিনি ঠাকুর। সে বলে বলে কাঁদছে বসে বসে। তখন ঠাকুর বললেন, আরে পাগল, কাঁদিস না, ওগুলো নিয়ে আসিসনি, ভালো হয়েছে, আমি যা বলছি তা কর, তা শুন। ঠাকুর বললেন, বাড়িতে যেখানে থাকিস তুই, সেখানে কি জমির জায়গা কিছুটা আছে? কিছু একটু জায়গা হলেও হবে। ওই সাঁওতাল ভক্তটা বলল, হ্যাঁ ঠাকুর, আছে তো। তখন ঠাকুর বললেন, যে ইষ্টভৃতি করেছিস সেই ছাইটা দিয়ে ওই জায়গায় ফেলে, আর ওই জায়গাটাকে কুড়ে ভালো করে মানকচুর চারা লাগাবি। তখন সেই সাঁওতাল ভক্তটা বলছে, প্রভু, আমি মানকচু চারা পাবো কোথায়? তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, ঠিক আছে, আমি তোকে দিচ্ছি। সেই বলে শ্রী শ্রী ঠাকুর স্বয়ং ওকে 100খানি মানকচুর চারা দিলেন, দিয়ে বললেন, ওইখানে ভালো করে লাগাবি আর ওইগুলোকে যত্ন করবি। ঠাকুরকে প্রণাম করে সেই মানকচু চারা নিয়ে হাসি মুনে সেই সাঁওতাল ভক্তটি বাড়ি ফিরে আসলো। আসার পরের দিন সেই গাছগুলো ভালো করে সুন্দর করে ঠাকুরের কথা মতো সেই ছাই ইষ্টভৃতি করা সেই ছাইগুলো দিয়ে লাগালো গাছগুলোকে। বুঝতেই তো হবে সেটা ইষ্টভৃতির টাকা, আর ঠাকুর স্বয়ং দিয়েছেন ইষ্টভৃতির সেই ছাই, আর ঠাকুর স্বয়ং দিয়েছেন ওকে ওই মানকচুগুলো। বুঝতেই তো হবে এগুলো কি। লাগানোর কিছুদিন পর, 2 মাস 2.5 মাস পর গাছগুলো অনেকগুলো বড় হয়ে গেছে, 8 হাত 9 হাত লম্বা হয়ে গেছে এগুলো। তখন ঠাকুরকে এসে বলছে, একটা মানকচু নিয়ে ঠাকুর বাড়িতে আসলো, এসে বলছে, ঠাকুর, আপনার কথা মতো গাছগুলো লাগিয়েছি আর এইরকমভাবে হয়েছে গাছগুলো। একটা ঠাকুরকে নিবেদন করলো। তখন ঠাকুর বললেন যে ইষ্টভৃতি যে করেছিলি সেই ছাইগুলো তো আমার, আর মানকচুগুলো তো আমার। ঠাকুর এই সাঁওতাল ভক্তকে জিজ্ঞেস করছেন হাসি মুখে। তখন সাঁওতাল ভক্তটা বলছে, হ্যাঁ প্রভু, সব কিছুই আপনার, আমিও আপনার, আমার বাড়ি, আমার যা কিছু আছে সবগুলোই আপনার, আমার মন প্রাণ আপনাকেই দিয়েছি। তখন ঠাকুর বলছেন, তাহলে
এই মানকচুগুলোকে বিক্রি করবি, বিক্রি করে টাকাগুলো আমাকে দিতে হবে না, ওই টাকা দিয়ে তুই একটি ব্যবসা শুরু করবি। ঠাকুরের কথা মতো সে বাজারে চলে গেল। পরের দিন বাজারে গিয়ে সেই মানকচু বিক্রি করে অনেকগুলো টাকা উপার্জন করতে পারলো। করে ঠাকুরকে এসে বলছে, প্রভু আমি এইগুলো টাকা পেয়েছি। ঠাকুর বললেন, যা এবার একটা ভালো ব্যবসা কর। ঠাকুরের কথা মতো সে একটা ব্যবসা শুরু করলো। ব্যবসা শুরু করার পর সে অনেকটি টাকা উপার্জন করতে পারলো, সেই ব্যবসাটাকে উন্নতি করতে পারলো। কারণ হচ্ছে সেটা ঠাকুরের আদেশে, ঠাকুরের সেই আশীর্বাদের সেই ব্যবসাটা তো হবেই এরকম। তো ব্যবসা শুরু করলো। এখন সে প্রত্যেক দিন ভালোভাবে ঠাকুরের ইষ্টবৃত্তি করতে পারছে, ঠাকুরের হয়ে উঠতে পারছে। ঠাকুরের কথা মতো চলার ফলে সে ছাই দিয়েও ঠাকুরকে ইষ্টবৃত্তি খাওয়ালো, ইষ্টবৃত্তি দিল। তো আমাদের ঠাকুর সবসময় যে আমাদের থেকে টাকা চান, যাদের এই মানে ভুল ধারণা, সেই মন্তব্যটা বন্ধ করুন, সেই ভুল মন্তব্যটা করা বন্ধ করুন। ঠাকুর আমাদের থেকে টাকা চান না, ঠাকুর চান আমাদের প্রেম, ভালোবাসা। আমরা যে করে পারি, যে অবস্থায় থাকি, সেই অবস্থায় ঠাকুরকে যেন আমরা স্মরণ করি। ঠাকুর এটাই আমাদের থেকে চান। ঠাকুর সেই লোকটাকে, এই হতদরিদ্র লোকটাকে ঠাকুর একটা জায়গায় নিয়ে গেলেন, ওকে নিজে হাত ধরিয়ে ঠাকুর ওকে অমৃতের পথে নিয়ে আসলেন। ইনি হচ্ছেন আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, কোটি কোটি ভক্তের প্রাণ, আমাদের দয়াল। তাই সকলের কাছে অনুরোধ, যারা আমরা এখনও ঠাকুরকে চিনতে পারিনি, বা যারা এখনও আমরা ঠাকুরের দীক্ষা নিয়ে সৎ নাম পেয়ে ইষ্টভৃতি করছি না, তাদের কাছে আমার অনুরোধ, যেন আমরা যা পারি, যে করেই পারি, আমরা ঠাকুরকে ইষ্টবৃত্তি নিবেদন করি। পেতে চাস তো দিতে থাকিস, যে অবস্থায় যেমন পারিস। শ্রী শ্রী ঠাকুর একটি বাণীতে বলেছিলেন, জয় গুরু বন্দে পুরুষোত্তমম।